লোনের টাকা পরিশোধ করলেও ফিরে পেলেন না সোনা। হৃদরোগে আক্রান্ত এক ব্যক্তি। উপরোক্ত বাড়িতে এসে হুমকি ব্যাংক কর্মীদের। চরম আতঙ্কে অবশেষে থানার দ্বারস্থ এই ব্যক্তি। নদিয়া, এক অসুস্থ মানুষের সাথে অমানবিক আচরণ ব্যাংক কর্তৃপক্ষের। চিকিৎসার খরচের জন্য সোনা রেখে 80,000 টাকা লোন নেওয়া হলেও সুদসহ টাকা পরিশোধ করলেও সোনা ফিরিয়ে নিতে গিয়ে হয়রানির শিকার হতে হয় হৃদরোগে আক্রান্ত ব্যক্তিকে। ঘটনায় থানার দ্বারস্থ অভিযুক্তকারী ব্যক্তি নদিয়া শান্তিপুর থানার নিকটস্থ নগর এলাকার বাসিন্দা রঞ্জিত দত্ত। তিনি দীর্ঘদিন ধরেই হৃদরোগে আক্রান্ত। 3 বার তার অপারেশন হওয়ার কারণে তিনি খুবই অসুস্থ। চিকিৎসার জন্য বাড়ির সোনা বন্ধক রেখেছিলেন নদিয়া শান্তিপুরে একটি বেসরকারি রাষ্ট্রদত্ত ব্যাংকে। তার দাবি, প্রায় 25 গ্রাম সোনা জমা রেখে লোন নিয়েছিলেন 80,000 টাকা। গত 10 মাস আগে লোন নেওয়ার পরে গতকাল অর্থাৎ 27 তারিখে 90,000 টাকা 659 টাকা সহ পরিশোধ করেন ব্যাংক কর্তৃপক্ষ। সেই টাকা জমা নেওয়ার পরে সোনা ব্যাংকে নেই বলে সাফ জানিয়ে দেন এই ব্যক্তিকে। তারপরেই অসুস্থ অবস্থায় ঘন্টার পর ঘন্টা হয়রানির শিকার হতে হয় রঞ্জিত বাবুকে। তার এত অভিযোগে এখানে শেষ নয়। ব্যাংকের 2 জন কর্মী বাড়িতে গিয়ে বিভিন্নভাবে হুমকি দেয় পরিবারকে। এই ঘটনার পর থেকেই আরও অসুস্থ হয়ে পড়েন হৃদরোগে আক্রান্ত ব্যক্তি রঞ্জিত দত্ত। কোনো উপায় খুঁজে না পেয়ে শুক্রবার শান্তিপুর থানায় দ্বারস্থ হয়ে একটি লিখিত অভিযোগ দায়ের করেন। পুলিশ তাকে আশ্বস্ত করে বিষয়টি তদন্ত করে দেখা হবে। অস্বাভাবিকভাবেই এমন পরিস্থিতিতে কোনো কুল কিনারা পাচ্ছেন না তিনি। এখন পুলিশ প্রশাসনের উপরেই আস্থা ছাড়া কোনো উপায় নেই তার। নদিয়ার থেকে জগন্নাথ মন্ডল রিপোর্ট, সানবি নিউজ বাংলা। মানুষের পাশে মানুষের সাথে। চ্যানেলটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। সবার আগে খবর। বলুন, কি হয়েছে? আপনার অভিযোগটা কি? একজন খুব হার্টের পেশেন্ট। আমি কথাও বলতে পারি না, সোজা দাঁড়াতেও পারি না। আমার চিকিৎসার জন্য বাইক আছে, মোর HDFC ব্যাংক আছে, 2টো সোনা রেখে 80,000 টাকা লোন নিয়েছিলাম 10 মাস আগে। আমার কাছে 3-4 দিন আগে একটা ব্যাংকের থেকে নোটিশ গেছে। আমি তো ইংলিশ পড়তে পারি না, একজনকে দেখালাম, বললো বছর শেষ হচ্ছে, সোনা তুলতে হবে, নাহলে রিনিউ করতে হবে। আমি সেই মতো কালকে টাকা পয়সা ধার করে নিয়ে ব্যাংকে গেলাম যে সোনা ছাড়াবো। আমার কাগজপত্র সব ওরা নিয়েছে, নিয়ে বললো বসেন দেখছি। দিয়ে বললো 90,659 টাকা হয়েছে। তাহলে আমি এটা দিয়ে দেবো, বলে আর দিয়ে দিন, ক্যাশ কাউন্টারে জমা করে দিন। আমি ক্যাশ কাউন্টারে জমা করে দিয়েছি। দিয়ে আমি বলে, স্যার আমি খুব প্রেশারে বেঁচতে থাকতে পারছি না, বলে বসুন দিচ্ছি। দিয়ে ওরা নিজেরা গল্প করছে, ফোন টিপছে, আমাকে আর পাত্তা দিচ্ছে না। দিয়ে একজনে বললো, আপনার দোকান এখানে আছে না? আছে এই সামনে। বলে দোকানে বসুন, আপনাকে ডেকে নেবো। কত সময় স্যার? বলো 5-10 মিনিট। অনেক সময় হয়ে যাচ্ছে, ডাকছেন। আমি আবার গেলাম, বললো রিসিভ কপি দেখান। আমি দেখালাম, অনেকগুলো কাগজে সই করালো। দিয়ে ওরা ওদের মতন ফোন করছে, আমার সোনা দিন স্যার। বলে কিসের সোনা? আমি তখন চুপচাপ, এমনি অসুস্থ, আমার কোনো কাজ করেনি ব্রেনটে। আমার এই ডকুমেন্টস তুলে নিয়ে চলে আসি। বাইরে এসে একজন আমাকে হুমকি দিচ্ছে, কাগজ টাগজ কেড়ে নেওয়ার মতো করছিল। আমি কাগজ দিয়ে নিয়ে চলে গেছি। কল্যাণীতে ডাক্তার দেখানো ছিল, 2:27 ট্রেন ধরে চলে গেছি। দিয়ে 3-4 জন লোক, ব্যাংকের লোক আমার বাড়িতে গেছে। আমার বউ একা ছিল, অনেক রকম কথাবার্তা বলেছে। দিয়ে বলছে কাগজগুলো দিন, আমরা সোনা বাড়িতে এসে দিয়ে যাবো। আমার বউ আমাকে ফোন করেছিল, আমি বললাম কাগজ দেবো না। আমি বলেছিলাম কেস করে দেবো। বলছে যা পারবেন করুন। আরও উল্টো আমাকে গরম দিচ্ছে, যদি সোনা ফেরত দিতে হয় কোর্টে গিয়ে ফেরত দেবো, এরকম গরম দিচ্ছে আমাকে। আমি খুব অসুস্থ। কি চাইছেন এখন আপনি? আমি চাইছি আমার সোনার জিনিসটা আমাকে দিয়ে দিই। আমি তো ওদের টাকা দিয়ে দিয়েছি, আমাকে দিচ্ছে না, আর ভয়ভীতি দেখাচ্ছে ব্যাংকের লোক। মানে এই সোনাটা না পেলে তো আপনি একদম অসহায়। পুরো অসহায়, আমার কিছু নেই। আমি ইন্টারেস্টের টাকা নিয়ে ওষুধ কিনে খাচ্ছি। থানায় আসলেন? কি নাম আপনার? রঞ্জিত দত্ত। আপনার বাড়ি কোথায়? নিকুঞ্জনগর। নিকুঞ্জনগর, বাবলা গ্রাম পঞ্চায়েত।